তাওহিদ হৃদয় 101 মিটারের বিশাল একটি ছক্কা, সেটাও আবার ঈশান মালিঙ্গার বলে। বাংলাদেশের প্লেয়াররা নাকি বড় বড় ছক্কা মারতে পারে না, কে বলেছে কথা? আজকে তাওহিদ হৃদয় তার জলজান্ত একটা প্রমাণ। এবং সেই সাথে দাসুন সানাকাকে লাস্ট ওভারে 22 রানের একটা যে স্পেল ধরিয়ে দিয়েছেন, অসাধারণ একটা ব্যাপার। আমি যদি প্রথম থেকে শুরু করতে চাই, হৃদয় যখন প্রথম ব্যাটিংয়ে নামে 2টা উইকেট পড়ে গিয়েছে, 4 নম্বর ব্যাটিং। যেভাবে তিনি পূর্ববর্তী যে ম্যাচগুলো খেলেছেন জাফনা কিংসের হয়ে, আজকেও ঠিক সেম শুরু। প্রথমে স্পিনারকে দিয়ে তার অ্যাটাক শুরু, একটা 6 মারেন। এবং যেখানে সবচেয়ে বেশি তার একটা নেগেটিভ সাইড বলা যায়, তিনি অফে শট খেলতে পারেন না। আজকে তিনি যেভাবে ফ্লিপস করেছেন বল, কিপারের মাথার উপর বল উঠিয়ে দিয়েছেন, 2টা 4 মেরেছেন, অসাধারণ একটা ব্যাপার। ঈশান মালিঙ্গাকে যখন তিনি ফেস করতে শুরু করেন, প্রথম বলটা হয় ওয়াইড, এবং তারপরে যে স্পেলের প্রথম বলটা শুরু হয়, সেখানে 101 মিটারের একটা বিশাল ছক্কা মারেন তাওহিদ হৃদয়। এবং পরের বলে কি হয়, পরের বলে তিনি আবার 142 প্লাস গতিতে যেভাবে তিনি ফ্লিপ করে লেগ সাইডে বল ঘুরিয়েছেন, তা অসাধারণ একটা ব্যাপার। সেটাও কিন্তু 6 হয়েছে। তার এই 6গুলো মনে হয় গ্যালারিতে গিয়ে পড়ছিল, প্রত্যেকটা 6 মারছিলেন তিনি, অসাধারণ। লাস্ট ওভারে যখন আসে, তখন আজকে দাসুন সানাকা দিশেহারার মতো হয়ে যায় যে তাওহিদ হৃদয় আজকে তাকে কি করবেন। যেভাবে তিনি বর্তমানে ছন্দে আছেন, যেভাবে তিনি বর্তমানে ব্যাটিং করছেন, ঠিক তখনই দেখা যায় তাওহিদ হৃদয় প্রথম বলেই কিন্তু 6টা মারেন দাসুন সানাকাকে, এবং সেটা স্টেটে 101 মিটারের একটা ছক্কা যেভাবে তিনি মেরেছেন, অসাধারণ একটা ব্যাপার। এবং তারপরে যদি আমরা বলি, তার সবচেয়ে প্রিয় একটি শট লেগ সাইডে ঘুরানো, সেই শটটা কিন্তু আজকে তিনি খেলেছেন। একটা না, সেই শট আজকে 2 থেকে 3টা শট খেলেছেন। দাসুন সানাকাকে তিনি 2টা সেখানে মেরেছেন, যেখানে একটা 6 হয়ে গিয়েছেন। অফে এগিয়ে গিয়ে লেগে ঘুরানো বল, সেটা 6 হয়েছে। আপনার কমেন্ট্রি বক্সের ওখান থেকে বলছিলেন যে তাওহিদ হৃদয় কি খেলাটাই দিচ্ছে, এভাবে একটা প্লেয়ার যে খেলতে পারে, বাংলাদেশের একটা প্লেয়ার, তা অসাধারণ একটা ব্যাপার। এবং পরবর্তীতে আবার দাসুন সানাকাকে যেভাবে তিনি কিপারের মাথার উপর দিয়ে একটা 4 মেরেছেন, বলটা বেজে দিয়েছেন। 16 বল যেগুলো আসছিল, বাউন্স হচ্ছিল, সেগুলো যেভাবে ফ্লিপস করে মাথার উপর দিয়ে উঠিয়ে দিচ্ছেন, তা কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার। এবং লাস্ট পর্যন্ত 22 রান নিয়ে দাসুন সানাকাকে তিনি ওভারটা শেষ করতে বাধ্য করেন। এবং যেখানে হৃদয় 21 বলে 54 রানে 200 প্লাস স্ট্রাইক রেটে একটা অসাধারণ স্পেল তিনি করেন। এবং যেখানে তার এপিএল এ জাফনা কিং সর্বোচ্চ রান দলীয় হিসাবে সংগ্রহ করলেন, 230 প্লাস একটা রান, অসাধারণ একটা ব্যাপার। আজকে তাওহিদ হৃদয়ের খেলা আপনাদের কাছে দর্শক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।